আসসালামু আলাইকুম এবং হ্যালো বাংলাদেশ। আপনি কি একজন স্বপ্নবাজ, উদ্যোক্তা? আপনার মাথায় কি এমন একটা আইডিয়া আছে যেটা পুরো দুনিয়া বদলে দিতে পারে, কিন্তু টাকার অভাবে সেটা আটকে আছে? তাহলে আজকের এই অডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ বাংলাদেশ ব্যাংক, আমাদের কেন্দ্রীয় ব্যাংক, সম্প্রতি একটি ঐতিহাসিক সার্কুলার জারি করেছে। তারিখ ৯ জুলাই ২০২৫। এবং এই সার্কুলারটি বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে একদম নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। আজকে আমরা সহজ ভাষায় একদম বিস্তারিতভাবে জানব এই পলিসিতে আপনার জন্য ঠিক কী আছে। থাকুন সাথে পুরো ৫ মিনিট। কেন এই সার্কুলার? একটু ভাবুন। বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার তরুণ নতুন ব্যবসার স্বপ্ন দেখছে। কেউ টেকনোলজি নিয়ে কাজ করতে চায়, কেউ কৃষিতে ইনোভেশন আনতে চায়, কেউ স্বাস্থ্যসেবায় বিপ্লব আনতে চায়। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো ব্যাংক ঋণ পেতে গেলে দরকার জামানত, দরকার বছরের পর বছরের ব্যবসার ইতিহাস। নতুন উদ্যোক্তার কাছে সেটা নেই। এই বাস্তবতা বুঝেই বাংলাদেশ ব্যাংকের এসএমই এবং স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, সংক্ষেপে এসএমই এসপিডি, একটি মাস্টার সার্কুলার জারি করেছে। নম্বর: এসএমই এসপিডি সার্কুলার ০২, তারিখ ৯ জুলাই ২০২৫। এই সার্কুলারের মূল বার্তা হল শুধু ঋণ নয়, এখন থেকে ব্যাংক আপনার স্টার্টআপে সরাসরি ইকুইটি বিনিয়োগও করতে পারবে। এটা একটা গেম চেঞ্জার। সিরিয়াসলি, স্টার্টআপ বলতে কি বোঝায়? এখন প্রশ্ন হল, কে স্টার্টআপ? আমার ব্যবসা কি এই সুবিধা পাবে? বাংলাদেশ ব্যাংক খুব স্পষ্টভাবে সংজ্ঞা দিয়েছে। স্টার্টআপ মানে এক বা একাধিক উদ্যোক্তা দ্বারা প্রতিষ্ঠিত প্রযুক্তি নির্ভর এমন ব্যবসা যা ১. অপার সম্ভাবনাময়, মানে ছোট থেকে বিশাল হয়ে যাওয়ার ক্ষমতা আছে। ২. দ্রুত স্কেলেবল, মানে ব্যবসাটা দ্রুত বড় করা যায়। ৩. ইনোভেটিভ, নতুন পণ্য, নতুন সেবা, নতুন প্রযুক্তি। ৪. ডিসরাপটিভ ইনোভেশন করতে সক্ষম, মানে দেশের সব তফসিলি ব্যাংক তাদের স্টার্টআপ ফান্ডের সমুদয় অর্থ এই ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিতে ইকুইটি হিসেবে বিনিয়োগ করবে। এই কোম্পানিতে থাকবে একটি বিনিয়োগ কমিটি, ৪ থেকে ৫ জন বিশেষজ্ঞ, যারা কোনো স্টার্টআপ বিনিয়োগ পাবে তা নির্ধারণ করবে। একটি উপদেষ্টা কমিটি, ৫ থেকে ৬ জন, যারা কৌশলগত দিক নির্দেশনা দেবে। বাংলাদেশ ব্যাংক নিজেই প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেবে এবং নিয়মিত মনিটরিং করবে। এটা মূলত আমাদের দেশে একটি সরকারি উদ্যোগে সিলিকন ভ্যালি স্টাইলের ভেঞ্চার ক্যাপিটাল ইকোসিস্টেম তৈরির প্রথম পদক্ষেপ। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা। সে একটা বিশেষ কথা নারী উদ্যোক্তাদের জন্য। এই ফান্ডের আওতায় প্রতিটি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিকে বিতরণকৃত মোট ঋণ বা বিনিয়োগের কমপক্ষে ১০% নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখতে হবে। এটা শুধু নির্দেশনা নয়, এটা বাধ্যতামূলক। তো আমাদের যে সকল নারী শ্রোতা আছেন, আপনাদের জন্য দরজা শুধু খোলাই নয়, বরং আপনাদের জন্য আলাদা আসনও সংরক্ষিত। কিভাবে আবেদন করবেন? এখন আসি আবেদন প্রক্রিয়ায়। ধাপ ১. আপনার কাছের যে কোনো তফসিলি ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে যান। ধাপ ২. স্টার্টআপ ঋণ বা ইকুইটি বিনিয়োগের জন্য আবেদন করুন। ব্যাংক নিজের নিয়ম অনুযায়ী প্রস্তাব মূল্যায়ন করবে। ধাপ ৩. মনে রাখবেন, আপনার আইডিয়া শেয়ার করলে ব্যাংক সেটা কখনো প্রকাশ করতে পারবে না। এটা সার্কুলারে স্পষ্টভাবে বলা আছে, কনফিডেন্সিয়ালিটি বাধ্যতামূলক। ধাপ ৪. ঋণ মঞ্জুর হলে গ্রেস পিরিয়ড সহ সর্বোচ্চ ৮ বছরে পরিশোধ করুন। প্রো টিপ: যদি আপনি কোনো স্টার্টআপ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হয়ে থাকেন, সেই সার্টিফিকেট অবশ্যই সাথে রাখুন। এটা আপনার অগ্রাধিকার নিশ্চিত করবে। তো বন্ধুরা, সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশ ব্যাংক আজ বলছে, তোমার আইডিয়া থাকলে আমরা তোমার পাশে আছি। ৫০০ কোটি টাকার রিফাইন্যান্স ফান্ড, সব ব্যাংকের মুনাফা ১%, মাত্র ৪% সুদে ঋণ, ৮ বছর পরিশোধের সুযোগ এবং সরাসরি ইকুইটি বিনিয়োগ। এটা একটি সম্পূর্ণ ইকোসিস্টেম যা আপনার জন্য তৈরি। বাংলাদেশ এখন স্টার্টআপের মাটি হয়ে উঠছে। ভারত, সিঙ্গাপুর, আমেরিকার মতো আমাদের দেশেও এখন উদ্যোক্তারা প্রাতিষ্ঠানিক সহায়তা পাচ্ছেন। আপনার স্বপ্নটাকে ফাইলে আটকে রাখবেন না, আজই পদক্ষেপ নিন। এই অডিওটি যদি আপনার কাজে লেগে থাকে, শেয়ার করুন আপনার বন্ধু, পরিবার এবং যে উদ্যোক্তা হতে চায় তার সাথে। আমাদের সাথে থাকুন। বাংলাদেশের পরিবর্তনের গল্প একসাথে লিখি। জয় হোক বাংলাদেশের উদ্যোক্তাদের।